ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে, সন্তানাদি যারা আছে, বিবি বাল বাচ্চা যারা আছে, মহল্লাবাসী যারা আছে, তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। একবার যদি আজরাইলের থাবায় পড়ে যায় দুনিয়ার উপরে, আমরা আর আসতে পারবো না। কত মানুষ চলে গেল, বিবি স্বামী স্ত্রী দুইজনই একই বিছানায় ঘুমাইছে, স্বামীকে রেখে বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিবি বাঁচা আছে, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেই সন্তানদেরকে আদর যত্ন করে বড় করলাম, বাবা মাকে রেখে সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তানদেরকে রেখে বাবা মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে ওই কঠিন কবরে গেছে। আর মা ডাক আমরা আর দিতে পারবো না। ওই সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এখানে বলা হয়েছে ওই জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথরকে দিয়ে। পাথরকে দিয়ে কেন জাহান্নামকে জ্বালানো হবে, এর দুইটা ব্যাখ্যা আসতে পারে। একটা হচ্ছে আল্লাহর নাফরমান বান্দাদেরকে জাহান্নামের কঠিন আযাব দেওয়ার জন্য, ওই জাহান্নামের তীব্রতা বাড়ানোর জন্য ওই পাথরকে জ্বালানো হবে। জাহান্নামের খড়ি হবে পাথর। আর একটা কারণ হতে পারে, ওই পাথরের প্রতিমা বানিয়ে তার উপাসনা করা হতো, তাদেরকে বোঝানোর জন্য যে এই পাথরকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তোমরা এর উপাসনা করো না, এর আরাধনা করো না। এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে জ্বালাবেন পাথরকে দিয়ে। এই কান্নার কারণে আমার আল্লাহ পাক যদি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়, আমি বুঝতে পারলাম কাঁদলে আমার আল্লাহ পাক রাজি হয়ে যায়। আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহ পাককে হাত করার জন্য। আমার ভাইরা, এই পাথর কান্নার কারণে জাহান্নামের আগুনকে মাফ করে নিয়েছে।